আসসালামু আলাইকুম। যোগদান না করা পুলিশ সদস্যদের বিরুদ্ধে কি ব্যবস্থা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পুলিশের যেসব সদস্য এখনো যোগদান করেননি তাদের আইনের আওতায় আনা হবে। মঙ্গলবার 1 অক্টোবর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা এখনো যোগদান করেননি তারা পুলিশ না, তারা ক্রিমিনাল। এরই মধ্যে আনসার, পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2-1 দিনের মধ্যেই সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বন্ধুরা, এখানে জাহাঙ্গীর আলম বলছে যে যারা এখনো পুলিশে যোগদান করেননি, যে 187 জনের মতো আছেন, তাদেরকে এখন পুলিশ বলা যাবে না, তারা এখন ক্রিমিনাল, তারা এখন অপরাধী। কতজন পুলিশ এখনো কাজে যোগ দেয়নি জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন 187 জনের মতো ছিল। এরপরে মনে হয় আর কেউ যোগদান করেননি। যারা যোগ দেননি তাদের আইনের আওতায় আনতে হবে, তাদের আমরা পুলিশ বলবো না, তারা এখন অপরাধী হিসেবে গণ্য হবে। 2 মাসের মধ্যে পুলিশ বাহিনী সংস্কার করা হবে নিয়ে এক উপদেষ্টা বলেছিলেন। এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ সংস্কারের কাজ 1 অক্টোবর থেকে শুরু হওয়ার কথা। সংস্কারের কাজটা আমি করছি না, এজন্য আলাদা 2টি কমিটি করা হয়েছে, ওই কমিটি কাজ করবে। আর তারা আমাদের কাছে প্রতিবেদন দেবেন, সেই প্রতিবেদনের উপর ভিত্তি করে সংস্কার করা হবে। তিনি আরো জানান, পার্বত্য চট্টগ্রামের অবস্থা এখন ভালো, ধীরে ধীরে আরো ভালো হবে। শান্তি চুক্তি হওয়ার পর একটা গ্রুপ অস্ত্র সারেন্ডার করেনি, বাইরে থেকে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। মাজার দরগাহের নিরাপত্তা দেওয়া হবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বন্ধুরা, এখানে যে পুলিশ কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির দ্বারাই কিন্তু পুলিশদেরকে সংস্কার করা হবে। এই স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে কিন্তু পুলিশ সংস্কার করা হবে না। তারা যে প্রতিবেদন দেবেন তার উপর ভিত্তি করেই পুলিশ আসলে সংস্কার করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা তার মন গড়া ভাবে পুলিশ সংস্কার করবেন না, তার জন্য নির্দিষ্ট একটি কমিটি কিন্তু করে দেওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এবং একটি কথা, যেটি হলো এসআই নিয়োগ হবে 2-1 দিনের মধ্যেই। যারা যারা পুলিশের এসআই পদে, সাব ইন্সপেক্টর পদে চাকরি করতে ইচ্ছুক, তারা প্রস্তুতি নিয়ে নিন, সুযোগ কিন্তু এসে গেছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা সবসময় আপনাদেরকে অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক খবর প্রোভাইড করে থাকি। আমরা কোনো ভিত্তিহীন গুজব খবর প্রচার করি না। এবং এই ভিডিওতে একটি লাইক তো দিবেন না। আল্লাহ হাফেজ।